আবারও দিল্লির স্কুলে ইমেল মারফত হুমকি চিঠি। বৃহস্পতিবার হুমকি চিঠি দিল্লির অন্তত 5টি স্কুলে। গত 4 দিনে এই নিয়ে তৃতীয়বার সক্রিয় হয়েছে দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। সংশ্লিষ্ট স্কুলগুলিতে বিস্ফোরকের খোঁজে চলছে নিবিড় অভিযান। আবারও দিল্লির স্কুলে ইমেল মারফত হুমকি চিঠি। বৃহস্পতিবার হুমকি চিঠি দিল্লির অন্তত 5টি স্কুলে। গত 4 দিনে এই নিয়ে তৃতীয়বার সক্রিয় হয়েছে দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। সংশ্লিষ্ট স্কুলগুলিতে বিস্ফোরকের খোঁজে চলছে নিবিড় অভিযান। ফের দিল্লির স্কুলে ইমেল হুমকি চিঠি। বৃহস্পতিবার হুমকি চিঠি দিল্লির অন্তত 5টি স্কুলে। গত 4 দিনে এই নিয়ে তৃতীয়বার সক্রিয় হয়েছে দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। সংশ্লিষ্ট স্কুলগুলিতে বিস্ফোরকের খোঁজে চলছে নিবিড় অভিযান। দিল্লির স্কুলে ইমেলে হুমকি চিঠি। বৃহস্পতিবার হুমকি চিঠি দিল্লির অন্তত 5টি স্কুলে। গত 4 দিনে এই নিয়ে তৃতীয়বার সক্রিয় হয়েছে দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। এর আগেও আমরা দেখেছি যে দিল্লির একাধিক স্কুলে ইমেল মারফত হুমকি চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট স্কুলগুলিতে বিস্ফোরকের খোঁজে চলছে নিবিড় অভিযান। দিল্লির স্কুলে ইমেলে হুমকি চিঠি। বৃহস্পতিবার হুমকি চিঠি দিল্লির অন্তত 5টি স্কুলে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বারবার এই ইমেল মারফত হুমকি, কি কারণে বা কারা পাঠাচ্ছে? দেখো, এটা খুবই একটা উদ্বেগজনক ঘটনা ঘটছে দিল্লিতে। এবং আজকে সকালে যে একগুচ্ছ ইমেল এসেছে, অন্তত 5টি স্কুলে এই ইমেল এসেছে, এইটা নিয়ে ধরলে গত 4 দিনে এরকম 16টা বা তার বেশি স্কুলে হুমকি চিঠি এলো। কারা এই হুমকি পাঠাচ্ছে এবং কি কেন মানে সাইবার নিরাপত্তা দেওয়ার দায় যাদের আছে সেই দিল্লি পুলিশ কারা ইমেল পাঠাচ্ছে ধরতে পারছে না। এবং একটা আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ছে। যেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায়, সেখানে যদি একটা বিস্ফোরক রাখার ভয় দেখানো হয় তাহলে তো সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। কিন্তু এই ঘটনাটাই বারবার ঘটছে। যদিও আজকে সকালে এই ইমেলের কথা পুলিশ এবং দমকল বাহিনী জানা মাত্রই বড় সংখ্যায় তাদের কর্মীরা সেখানে গিয়েছেন এবং নিবিড় খোঁজাখুঁজি চলছে কোনো বিস্ফোরক রাখা আছে কিনা। কিন্তু একটা স্কুল, তার মাঠ, তার খেলার জায়গা সব মিলিয়ে একটা বড় জায়গা, সেখানে যদি একটা বিস্ফোরক, ছোট বিস্ফোরক কেউ লুকিয়েও রাখে সবসময় সেটা খুঁজে পাওয়া বেশ মুশকিলের ব্যাপার। কিন্তু কারা এটা করছে? এরা কি নেহাতি একটা বাজে লোক একটা মজা করার জন্য বা একটা আতঙ্ক ছড়াবার জন্য করছে, নাকি এর পেছনে কোনো সংগঠিত গোষ্ঠী আছে? এই সব কিছুই নিয়েই কিন্তু একটা খুব উদ্বেগ তৈরি হয়েছে রাজধানীতে। বিশেষ করে অভিভাবকরা যারা তাদের ছেলে মেয়েদের স্কুলগুলোতে পাঠান পড়াশুনোর জন্য, তাদের মধ্যে নানা রকম চিন্তা তৈরি হয়েছে যে স্কুলে পাঠানো কতটা নিরাপদ ইত্যাদি। আমরা সকলেই আশা করব যে দিল্লি পুলিশ, গোয়েন্দা বাহিনী তারা খুব শিগগিরই বার করে ফেলতে পারবে কারা এই আতঙ্ক ছড়াচ্ছে এবং আসলে তাদের উদ্দেশ্যটা কি। আমরা তার জন্য অপেক্ষা করব। ধন্যবাদ আশিস দা। ফের দিল্লির স্কুলে ইমেলে হুমকি চিঠি। বৃহস্পতিবার হুমকি চিঠি দিল্লির অন্তত 5টি স্কুলে। গত 4 দিনে এই নিয়ে তৃতীয়বার সক্রিয় হয়েছে দিল্লি পুলিশ ও দমকল বাহিনী।